আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত। কোভিড-19 2019 যে আক্রান্ত সময় আমরা শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো এবং সবাই মাস্ক পরিধান করবে এবং বাহিরে আসলে অবশ্যই যেন তোমাদের মাস্ক থাকে। আর তোমরা ঘরের ভিতরে থাকার চেষ্টা করবে। আর তোমাদের ক্লাসের যে সমস্যাগুলো সেগুলো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণী গণিত বিষয় যে বীজগাণিতিক রাশি অধ্যায়ে একটু আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, এই জন্য তোমরা অবশ্যই মনোযোগী হও এবং আমার ক্লাসে অংশগ্রহণ করো। দেখো, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশিটা হলো যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়ার চিহ্ন অর্থবোধক বিন্যাসকেই বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন এখানে দেখো একটা বীজগাণিতিক রাশি a প্লাস বি, এটা একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে দেখো এখানে আমরা এই বীজগাণিতিক রাশি কতগুলো নিয়মের মাধ্যমে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান তোমরা জানো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম তোমরা জানো যে এটা শিখছো তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে। এই সূত্রগুলো নিয়ে তোমরা আলোচনা করছো এবং বারবার এই সূত্রগুলো করতে গিয়ে তোমরা ভুলে গেছো। কিন্তু আজকের এই ক্লাসে যদি তোমরা একটু মনোযোগী হও তাহলে অবশ্যই এই সূত্রগুলো যে বারবার পড়তেছো এবং ভুলে যেতেছো এই কাজগুলো হবে না। তোমরা একটু কৌশল অবলম্বন করলে সূত্রগুলো নিজেরাই উপস্থাপন করতে পারবা। সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু কৌশল নিয়ে আলোচনা করব। দেখো এখানে দেখা আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তোমরা জানো। এদিকে তুমি আরেকটা রূপ দিয়ে তুমি আরেকটা সূত্রে রূপান্তরিত করতে পারো। দেখো কিভাবে করবা। এখানে যদি আমরা জাস্ট যদি এখানে a ঠিক রাখার পরে এই বির পরিবর্তে শুধু মাইনাস বি বসাই। দেখো মাইনাস বি যদি আমরা এখানে বসানোর পরে শুধু চেঞ্জ হলো কি বির পরিবর্তে মাইনাস বি। এখন এটাকে যদি তোমরা ওই যে প্রথম যে একটা সূত্র শিখছো সেই সূত্রের আলোকে যদি তুমি একটু মিলিয়ে লেখো, একটু কৌশল অবলম্বন করো, তাহলে দেখো এটা কি দাঁড়াইতেছে a স্কয়ার প্লাস 2a ইন্টু বি পরিবর্তে হলো তোমার মাইনাস বি প্লাস মাইনাস বি তার হোল স্কয়ার। এখন দেখো একটু হিসাব করো কি হয়। এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এখানে কি হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এই পাশে এটা হিসাব করলে দেখা যায় তোমার a মাইনাস বি হোল স্কয়ার। তোমরা কিন্তু এই সূত্রটা শিখো। প্রথমে একটা সূত্র শিখছো, এটা 1 নম্বর সূত্র দাও, এটা তোমরা শিখে রাখছো। তারপরে তোমরা এই সূত্রটা শিখো। কিন্তু এখানে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি একটু চেঞ্জ করে দিছো। কি চেঞ্জ করছো? বি প্লাস বির পরিবর্তে শুধু মাইনাস বি বসেছো। মাইনাস বি বসাতেই তোমার নতুন আর একটা সূত্র হয়ে গেছে। তুমি একটু হিসাব করে কৌশলটা অবলম্বন করছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে এই সূত্রটা শেখার প্রয়োজন নেই। যদি তুমি কৌশলটা জানো তাহলে খুব কৌশলে তুমি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার তুমি অতি সহজেই বের করতে পারছো, তাই না? এখান থেকে দেখো তুমি এই সূত্র দুটাকে তুমি আরো প্রক্রিয়া করতে পারো। যেমন দেখো ওই প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান তুমি লিখছো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখান থেকে তুমি আরেকটা সূত্রের প্রক্রিয়া দেখাইতে পারো। দেখো কিভাবে দেখাবা। যেমন দেখো এখানে a আছে, a প্লাস বি, তুমি আরেকটা পদ নিয়ে আসলা, এটা হলো 3টা পদ, অর্থাৎ ত্রিপদী সূত্র নিয়ে আসলা। এখানে কি করলো তুমি a প্লাস বি, বির পরিবর্তে লিখলা, এখানে বি ঠিক থাকলো, তারপরে অতিরিক্ত তুমি প্লাস সি দিছো। সি দেওয়াতে তোমার এখানে ত্রিপদী সূত্র হয়েছে। তাহলে এটা তুমি খুব সহজে ওই যে প্রথম যে একটা সূত্র তুমি ধারণা নিছো এই সূত্র থেকে খুব সহজে এই সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবে। দেখো কিভাবে করবা। এখানে তুমি প্রথমে এই সূত্র অনুযায়ী লেখো a প্লাস বি তার হোল স্কয়ার। এটা a প্লাস বি কে তুমি a মনে করলা। তারপরে লিখবা তুমি ওই সূত্র অনুযায়ী 2a প্লাস বি হোল ইন্টু সি প্লাস সি স্কয়ার। তুমি এই আগের সূত্রটাই 1 নম্বর সূত্রটাই কিন্তু তুমি ব্যবহার করতেছো। ব্যবহার করে
পরবর্তীতে তুমি একে দেখছো এই সূত্রকে আবার বিশ্লেষণ করে দেখো, এখানে দ্বিপদী সূত্র হয়েছে, দুটি পদ আছে a প্লাস b, এটাকে সূত্র বিশ্লেষণ করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার পরবর্তী অংশটা দেখো তুমি 2ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। তুমি এখানে এখন একটু এটাকে সাজিয়ে নাও, সাজিয়ে নিলে দেখা যাবে এখানে কি হচ্ছে, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca তোমরা পেয়েছো। এখানে কই থেকে পেলা, এখানে একটু হিসাব করলা ওই 1 নং সূত্রটাকে একটু কৌশল অবলম্বন করে সূত্রটা ব্যবহার করে তুমি আরেকটা নতুন সূত্র তৈরি করলা, সেটা হলো তোমার দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার অর্থাৎ ত্রিপদী সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এখানে ত্রিপদী সূত্রটা, এটা তো তোমাদের বারবার শিখতে হয়, মুখস্থ রাখতে হয়, কিন্তু এখানে আমি কিন্তু তোমাদের মুখস্থ করার কোনো কৌশল দিলাম না, জাস্ট তুমি একটু কৌশল অবলম্বন করলা। প্রথম 1 নং সূত্র থেকে তুমি দ্বিতীয় সূত্রটা বের করে ফেললা, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার 1 নং সূত্রটা তুমি ব্যবহার করে তুমি ত্রিপদী সূত্রটা বের করলা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca তুমি বের করে ফেলছো অতি সহজে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এখানে যে সূত্রগুলো করতেছো এই সূত্রগুলো তোমার কি বারবার মুখস্থ করতে হবে না, এবং মুখস্থ করে সেটা যদি বারবার ভুলে যাচ্ছ, আবার কিছুদিন পরে মুখস্থ করতেছো, আবার চার্ট আকারে লিখতেছো, এই কাজগুলো করতে হবে না যদি তুমি কৌশলটা তোমার মনে থাকে যে একটা সূত্রকে ব্যবহার করে আমি কিভাবে এই সূত্রগুলো বের করতে পারি। দেখো এখানে দুইটা বের করছি, এখন অনুরূপ ভাবে দেখো তোমরা আরো সূত্র বের করতে পারবা। দেখো এই প্রথম সূত্রকে তুমি ব্যবহার করো, প্রথম সূত্রকে ব্যবহার করে তুমি আরেকটা সূত্র লিখতে পারো। এখানে এখানে তোমরা দেখো যে আছে এখানে কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই জায়গা থেকে তুমি যদি একটু চিন্তা করো, তুমি যদি চিন্তাটা তোমার সঠিক থাকে, একটু চিন্তা করলে পরে তুমি এটাকে আরেকটা রূপ দিতে পারবা। কিভাবে দিবা চিন্তা করো, এখান থেকে তুমি এই a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে তুমি একটু কৌশল অবলম্বন করে লেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লেখার পরে লেখা আছে a প্লাস b হোল স্কয়ার, এটা তুমি লেখছো। এখন থেকে তুমি শুধু এখানে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ারটা রেখে দাও, আর এই প্লাস 2ab টা এখানে তুমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab দেখো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমার একটা সূত্র হয়ে গেছে, কি হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তুমি খুব সহজে কিন্তু তুমি মুখস্থ করো, কিন্তু এখানে মুখস্থ করার প্রয়োজন নেই, তুমি একটু কৌশল অবলম্বন করে দেখো এই সূত্রটি আরেকটা নতুন রূপ তুমি দিতে পারছো। অনুরূপ ভাবে তুমি এইটাকে দিতে পারছো, অনুরূপ ভাবে তুমি যে আরেকটা সূত্র উপস্থাপন করছো, যেখানে যে এই সূত্রটা দেখো যে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা বের করে ফেলছিলাম কত, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা ওইভাবে কৌশল অবলম্বন করে এটা লিখতে পারি। কৌশল অবলম্বন করে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারটা এই পাশে রেখে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর মাইনাস 2ab টা এটা ডান পাশে এসে এখানে তোমার প্লাস 2ab হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই সূত্রের আরেকটা নতুন রূপ দিতে পারি। এখানে কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু সূত্রকে কৌশল অনুযায়ী নিয়ম অনুযায়ী ব্যবহার করবা, তাহলে দেখবা যে তোমার নতুন সূত্র উৎপাদন হয়ে গেল। এখানে এই প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা বের করে ফেললাম। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আরেকটা বের করলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আমরা বের করে ফেললাম।
এইভাবে আমরা একটা সূত্র থেকে আরেকটা সূত্রকে আমরা রূপান্তর করতে পারি। অনুরূপ ভাবে তোমরা আরো দেখতে পারো যে এখানে এখানে তোমরা দেখো যে আমার আছে কি এখানে a প্লাস বি হোল স্কয়ার। এটা থেকে আমরা আরো সূত্র বের করতে পারি যে এখানে দেখো যে a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা এখানে একটা সূত্র তৈরি করছিলাম কি যে এটা আমরা লিখতে পারি যে এটা বিশ্লেষণটা হলো আমাদের কি a স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আমরা লিখতে পারি। এখানে এই a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আমরা এটা কই থেকে নিয়ে আসলাম? এই যে এখান থেকে যে আমরা এই সূত্রটা পেলাম এটা আমরা কই থেকে নিয়ে আসলাম? এটাকে আমরা বিশ্লেষণ করে দেখাইতে পারি। এটাকে আমরা বিশ্লেষণ করতে গেলে আমরা লিখতে পারি দেখো যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি a প্লাস বি হোল স্কয়ার। এটা লিখতে পারি এটা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা এটা লিখতে পারি। এটাকে যদি আমরা এরকম করতে পারি দেখো যে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আমরা যেহেতু 2ab আছে এখানে যদি আমরা প্লাস 4ab লিখি তাহলে 4ab থেকে 2ab বাদ দিলে আমাদের থাকবে 2ab সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। এখন এইটুক সমান আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারি। অনুরূপ ভাবে আমরা এই সূত্রটাকে লিখতে পারি যে এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান পাইলাম আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আমরা বের করতে পারছি। এইভাবে আমরা অনেক সূত্রই আমরা তৈরি করতে পারি। অনুরূপ ভাবে তোমরা দেখো প্রথমে একটা সূত্র তৈরি করলাম তোমরা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাতে আসলা আরেকটা সূত্র এখান থেকে তৈরি করলাম যে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র থেকে আবার আমরা নতুন আরেকটা সূত্র তৈরি করতে পারি। দেখো আমরা যদি 1 এবং 2 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি তাহলে দেখো কি দাঁড়ায়। এখন আমরা লিখি যে a প্লাস বি হোল স্কয়ার যোগ a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এইটুক সমান আমাদের কি হয় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে 2ab চলে গেল। তারপরে এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার আমরা লিখতে পারি। তারপরে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা একটা নতুন আরেকটা সূত্র তৈরি করলাম, সেটা হলো যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান
2 ইন্টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা আরেকটা নতুন সূত্র তৈরি করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রগুলো তো আমাদের তো মুখস্থ করার প্রয়োজন নেই, যদি আমরা কৌশল অবলম্বন করি তাহলে আমরা খুব সহজে সূত্র তৈরি করতে পারবো। এটাকে তুমি আরেকটা সূত্র তৈরি করতে পারো, সেটা হলো 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি, সমীকরণ 1 থেকে 2 যদি বিয়োগ করি, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কোন সূত্রটা বের করতে পারি। এখান থেকে বিয়োগ করলে তাহলে আমরা এখানে এই বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, আর এই জায়গায় আমরা বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। দেখি এখানে কি হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে একটু হিসাব করে নেই। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার চলে গেল, বি স্কোয়ার চলে গেল। তাহলে আমার এখানে থাকলো কি 2ab আর 2ab 4ab। এখন 4ab এখানে আমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এটাকে আমরা যদি এরকম লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই 4টাকে আমরা এর পাশে নিয়ে এসে করি সমান a। তাহলে a b সমান আমরা পাইলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। এটাকে একটু আমরা সেপারেট করি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 সমান হলো ab। এটাকে আমরা আরো একটু লিখতে পারি। এটা আরেকটু লিখতে পারি যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান ab। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এ বি সূত্র শিখো, বারবার তোমরা যে সূত্রটা শিখো সেটা হলো যে এ বি সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা তোমরা শিখো। দেখা গেল শিখতে যায় অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু তোমরা যদি এই কৌশলগুলো অবলম্বন করো তাহলে তোমাদের সূত্র আর এইভাবে মুখস্থ করতে হবে না, বারবার ভুলে যাবা না, এমনকি অঙ্ক করতে গিয়ে তোমাদের ওই মিস্টেক গুলো হবে না। যদি তোমরা এই নির্দিষ্ট নিয়ম মেনে এই সূত্রগুলো ক্যালকুলেশন করো বা বুঝতে পারো, তাহলে তোমাদের এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আমরা আসো এই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা কিছু সমস্যার সমাধান করি। সেটা হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় তোমরা বের করো। তৃতীয় অধ্যায়ে দেখো কিছু সমস্যা আছে, এগুলো আমরা এই সূত্রের সাহায্যে কি সমাধান করব। প্রথমে দেখো যে আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম সেটা হলো অনুশীলনী 3.1 ক নম্বর অঙ্কটা তোমরা দেখো। এখানে কি দেওয়া আছে যে 2a প্লাস 3b এর বর্গ করতে হবে। 2a প্লাস 3b এর বর্গ তাহলে এর বর্গ হলো কি 2a প্লাস 3b তার হোল স্কয়ার। এটা জানো, এটা তোমরা প্রথম সূত্রটা ব্যবহার করতে পারো যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ব্যবহার করে তোমরা এটা করতে পারো যে 2a তার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু 2a প্লাস 2a ইনটু 3b প্লাস 3b তার হোল স্কয়ার। এটা একটু হিসাব করি, 2 2 4 4 স্কয়ার প্লাস 2 2 4 3 4 12 12 ab প্লাস 9 স্কয়ার। এটা আমরা খুব সহজে 1 নম্বর যে সূত্রটা আমরা শিখছি তার প্রয়োগটা আমরা এখানে দেখাতে পারি। তাহলে 2 নম্বর সূত্রটা দেখো। 2 নম্বর সূত্র প্রয়োগটা আমরা দেখাবো এখানে যে
4y মাইনাস 5x এর বর্গ, 4y মাইনাস 5x এর বর্গ আমরা লিখব। বর্গ হলো যে 4y মাইনাস 5x তার হোল স্কয়ার। এটা 2 নম্বর সূত্র যেটা আমরা শিখলাম সেটা প্রয়োগ দেখাবো যে 4y তার হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু 4y ইনটু 5x প্লাস 5x তার হোল স্কয়ার। এটাকে আমরা একটু হিসাব করি। তাহলে হিসাব করে কি 4 4 16y স্কয়ার মাইনাস 4 2 8 5 8 40 x y প্লাস 5 5 25 25x স্কয়ার। এটা আমরা 2 নম্বর সূত্রে প্রয়োগটা দেখালাম। এখন আসো আমরা যে ত্রিপদী সূত্রটা শিখছি সেই ত্রিপদী সূত্র প্রয়োগটা আমরা একটু দেখি যে কিভাবে আমরা এটা প্রয়োগ করতে পারি। তাহলে তোমরা ত্রিপদী যে সূত্রটা তোমরা বের করছিলা সেটা হলো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা প্রয়োগ তোমরা দেখাইতে পারো। তোমরা অনুশীলনী 3.1 এর নং অঙ্কটা দেখতে পারো। সেটা হলো 3b মাইনাস 5c মাইনাস 2a। এটা তুমি ত্রিপদী সূত্রের প্রয়োগটা এখানে দেখাইতে পারো। এত a বর্গ নির্ণয়, এত a বর্গ তাহলে কত হবে 3b মাইনাস 5c মাইনাস 2a তার হোল স্কয়ার। এখন তুমি এই ত্রিপদী সূত্রটা যেটা শিখছো এই সূত্রটা প্রয়োগ তুমি এখানে দেখাইতে পারো। তাহলে প্রথমে চিন্তা করো যে a আছে কি 3b তার হোল স্কয়ার, তারপরে হলো তোমার b স্কয়ার হবে মাইনাস 5c, এটা হলো b স্কয়ার। তারপরে হবে c স্কয়ার হলো প্লাস মাইনাস 2a, এটা হলো c স্কয়ার। এরপরে আমরা লিখবো 2ab 2 ইনটু a হলো 3b আর b হলো মাইনাস 5c তারপরে প্লাস 2bc হলো 2 ইনটু b হলো তোমার মাইনাস 5c এবং c হলো মাইনাস 2a তারপর আমরা 2 ইনটু c এ দেখাতে পারি। c হলো মাইনাস 2a ইনটু 2a, a হলো 3b, এটা আমরা দেখাতে পারি। তাহলে আমরা এই যে প্রথম যে ত্রিপদী সূত্রটা আছে এই সূত্রটা প্রয়োগটা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা একটু হিসাব করলে কি হবে 3 3 3 কে 9 b স্কয়ার, এটা হলো 5 5 25 c স্কয়ার, তারপরে এটা 2 2 4 a স্কয়ার, তারপরে এখানে কত হবে 3 2 6 5 6 30 প্লাসে মাইনাসে মাইনাস 30 20, তারপরে মাইনাসে প্লাস হবে 5 2 10 10 2 20 3টি c a, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস আর 2 2 4 3 4 12 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা খুব সহজে ত্রিপদী রাশি যে সূত্রটি আছে এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই বর্গটা নির্ণয় করতে পারি। তোমরা শিক্ষার্থীরা তোমরা এখানে আরো ত্রিপদী রাশি আছে এগুলো তোমরা একটু নিজে চেষ্টা করে দেখবা যে সূত্রের সাথে মিল করে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। এখন আসো
আমরা তোমাদেরকে যে পরবর্তী যে সূত্রগুলো তৈরি করা শিখাইছি সেই সূত্রগুলোতে দেখো তোমরা এরকম সূত্র তৈরি করছিলা, সেটা হলো যে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a। এই সূত্রটা প্রয়োগ করছিলাম তোমরা, সেই সূত্রের প্রয়োগটা তোমরা একটু দেখো। এই সূত্রের প্রয়োগের জন্য দেখো তোমরা অনুশীলনী 3 নম্বর অঙ্কটা দেখো, সেটা হলো দেওয়া আছে a মাইনাস বি সমান হলো 4 এবং a b সমান 60, এইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমার a প্লাস b এর মান কত এটা তোমাকে বের করতে, তাহলে আমার a প্লাস b এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা ওই সূত্র আমরা জানি যে আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ইতিমধ্যে তোমরা এটা কিভাবে আসছে এই জিনিসটা তোমরা জানছো, তোমরা কিভাবে বের করতে হয় সেটাও তোমরা শিখতে পারছো। এখন এই সূত্রটা প্রয়োগ করবো, কিন্তু আমার এখানে মানটা চাইছে যে a প্লাস b, শুধু a প্লাস b। এখানে আমার আছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে স্কয়ারটাকে আমাকে সরাইতে হবে। তাহলে a প্লাস b এই বাম পাশের যে স্কয়ারটা এটা ডান পাশে কি বর্গমূল করে ফেলে দাও, তাহলে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তার মানে এই স্কয়ারটাকে ডান পাশে আমরা রুট ওভার করে নিয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা এই রাশিতে যে মানগুলো দেওয়া আছে বসিয়ে নিই। a মাইনাস b সমান দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 4 ইন্টু a এর মান দেওয়া আছে 60। তাহলে আমরা একটু হিসাব করি কিভাবে, 4 প্লাস 4 24 240। এখন 16 আর 240 যোগ করি, প্লাস মাইনাস 256 বর্গমূল হলো 16, 256 বর্গমূল 16 অর্থাৎ 60। এটা হলো আমার a প্লাস b এর মান। a প্লাস b এর মান আমরা যে সূত্রটা আপনি বের করছিলাম এই সূত্রটা প্রয়োগ করে আমরা খুব সহজে a প্লাস b এর মানটা আমরা বের করে ফেলছি। ইচ্ছা করলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটা তোমরা নিজেরা করতে পারো। এখন দেখো ওই সূত্র প্রয়োগ করে আমরা আরেকটা আরেকটা অঙ্ক করতে পারি, সেটা হলো দেখো যে সেটা হলো এক্সারসাইজ 5 নাও। দেখো দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322, অর্থাৎ 322 তোমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য তুমি সূত্র শিখতে হবে। এখন আমরা যে সূত্রগুলো শিখছি সেই সূত্রের ভিতরে আমরা আগে a প্লাস b হোল স্কয়ারের সূত্র শিখছি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র শিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র শিখছি, x স্কয়ার ab সূত্র শিখছি, তাই না? এখন এখান থেকে কোন সূত্রটি ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। এটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে যদি প্রমাণিত অংশের বাম অংশটুকু যদি আমরা ধরে নিই যে সমান বাম পক্ষ x টু দি পাওয়ার 4
প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে আমরা সূত্র শিখছিলাম যে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম, কিন্তু এখানে পাওয়ার কি 4 দেওয়া আছে, তাহলে এটা তো সূত্র নাই। তাহলে এটাকে আমরা প্রথমে একটু ছোট করে নিই যে x স্কয়ার প্লাস হোল স্কয়ার আর 1/x স্কয়ার প্লাস হোল স্কয়ার। এখন তাহলে এই ভিতরের টুককে a মনে করি, এখানে এই টোটালটাকে যদি b মনে করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার। তাহলে এই x স্কয়ার আর x স্কয়ার চলে যাবে। এখানে দেখো যে এখানে সূত্র পালন করে এখানে আবার স্কয়ার x স্কয়ার আর 1/x স্কয়ার, এটাকে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার মনে করি, এখানে আবার ওই দ্বিপদী রাশি সূত্রটা পড়ে। তাহলে এখানে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান আমরা দেখো এখানে খেয়াল করো মানটা আছে x মাইনাস 1/x। আমরা এই মানটা খেয়াল করে আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু x ইনটু 1/x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, তারপর এই স্কয়ারটা বসাই মাইনাস 2। এখন x মাইনাস 1/x এর মানটা আমার এখানে দেওয়া আছে। তাহলে কি এটার মান হলো 4 স্কয়ার প্লাস এই x আর x চলে গেল, থাকলো 2 স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে 4 স্কয়ার মানে 4 × 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে 16 আর 2 হলো 18 হোল স্কয়ার মাইনাস 2 সমান এখান থেকে 18 বর্গ তাহলে 324 মাইনাস 2 সমান হলো 322। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 এর মানটা আমরা পেয়ে গেলাম 322। রাইট সাইডে আমার তাই আছে। তাহলে আমরা লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড। এটা প্রুফ, PROOF প্রুফ। এটা এইভাবে আমরা প্রুফ করে দেখাইতে পারি। তাহলে এখন আমরা যে সূত্রগুলো প্রয়োগ করলাম, এখন আসো আমরা ওই ত্রিপদীর যে সূত্রটি শিখছি সেই সূত্রটি একটি ব্যবহারিক প্রয়োগ আমরা দেখাবো। সেই সূত্রটা ব্যবহারিক প্রয়োগটা আমরা দেখবো যে এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি আমরা একটু ব্যবহারিক প্রয়োগ দেখবো। তোমরা এক্সারসাইজে তোমরা দেখো 11 নং অঙ্কটা দেখো, 11 নং অঙ্কটা কি দেওয়া আছে এখানে দেখো, এটা আমরা ব্যবহারিক প্রয়োগ দেখাবো। দেওয়া আছে a প্লাস দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 6, হ্যাঁ, এবং আর দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান দেওয়া আছে 40। এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের এই যে a প্লাস b প্লাস c সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান দেওয়া আছে 40। তাহলে এখান থেকে আমাদের একটা মান বের করতে বলছে, সেটা হলো a প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান কত? এর মান কত? কত হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার
এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে এই সূত্রটাকে যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ আমরা এটাকে বিশ্লেষণ করলে পাবা b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এটাকে বিশ্লেষণ করলে পাবা c স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে আমার এখানে মান আছে a প্লাস b প্লাস c সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আছে 14, কিন্তু আমার এখানে যে 2bc 2ca এবং 2ab এই মানগুলো আমাদের নেই। এই মানটা আমাদেরকে বের করতে হলে তাহলে আমাদের আগে যেতে হবে যে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখান থেকে আমরা a প্লাস b প্লাস c এর মানটা আছে সেটা বলছি। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আছে 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখান থেকে আমরা একটু প্রক্রিয়া করি, হিসাব করি 6 6 36, হ্যাঁ 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস 2c। এখান থেকে আমরা 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান 36 মাইনাস 40। তাহলে এখান থেকে আমরা 22 অর্থাৎ 2 হোল ইনটু ab প্লাস bc bc প্লাস c এর সমান আমরা পেলাম 22। সুতরাং ab প্লাস bc প্লাস c এর সমান আমরা 2 ডিভাইডেড 2 অর্থাৎ 11, অর্থাৎ ab প্লাস bc প্লাস c এর সমান পেলাম আমরা কি 11। এখন আমরা এই মানটা আমরা এই প্রদত্ত রাশি যেটা আমাদের দেওয়া আছে সেখানে ব্যবহার করি। প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর লিখতে পারি b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তারপরে লিখতে পারি c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন দেখো a স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। আমরা এটা লিখতে পারি। এখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হলো 14 মাইনাস 2 ইনটু হোল ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হলো 11। এখান থেকে আমরা 14 দোকানে 28 এবং 11 দোকানে 22, তাহলে 28 থেকে 22 বিয়োগ করলে 6। তাহলে আমরা এখান থেকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মানটা আমরা বের করতে পারছি 6। তাহলে এইভাবে তোমরা শিক্ষার্থী বন্ধুরা যে এখানে যে সূত্রগুলো আমরা শিখছি প্রত্যেকটা সূত্রেরই আমরা ব্যবহারিক প্রয়োগ দেখলাম, সেটা হলো a প্লাস বি হোল স্কয়ারের প্রয়োগ দেখলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রের প্রয়োগ দেখলাম। তারপরে ত্রিপদী আসি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার
প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA এর ব্যবহারিক প্রয়োগ দেখবা। আশা করি এই অনুশীলনী 3.1-এর বাদ বাকি যে অঙ্কগুলো আছে তোমরা যদি আমার এই অনলাইন ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার মনে হয় এই 3.1-এর যে অনুশীলনী বাদ বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করলে করতে পারবে। তাই সকল যারা আমার সাথে এই অনলাইনে যুক্ত ছিল সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ তোমরা ঘরে থাকো, যদি কোনো কারণে ঘরের বাহিরে বের হও তাহলে অবশ্যই মাস্ক এবং মাস্ক ব্যবহার করে বাইরে বের হওয়া। সকলকে শুভেচ্ছা।